হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি এসএসসি এমটিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জিকে ক্লাস নাম্বার। এটা হচ্ছে তোমাদের ক্লাস নাম্বার 15। এর আগে আমরা 14 ক্লাস ডিসকাস করেছি। আগের 14 ক্লাস যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নেবে। এখানে আমরা এসএসসি এমটিএস 2022 এর রিক্রুটমেন্ট, যা পরীক্ষা তোমাদের মে এবং জুন মাসে তোমাদের হয়েছিল, তারই একটা সেট ডিসকাস করব। আজকে একটাই সেট ডিসকাস করছি। তোমাদের এই নোটসটা রেডি করার জন্য একটু টাইম লাগছে, ওকে। তো আজকে আমরা 18/5/2023 সেকেন্ড শিফটের কোশ্চেন ডিসকাস করবো, পুরো ডিটেলসে ডিসকাস করবো, যাতে তোমাদের প্রিপারেশন পরীক্ষার আগে খুব ভালো হয়ে যায়। মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি, ফেসবুক পেজ জবস কি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জানা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস, অবশ্যই এগুলো জয়েন করে রেখো, বিশেষ করে আমাদের টেলিগ্রাম গ্রুপটা। এর সাথে তোমাদের জন্য আপাতত 4টে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল। এই যে ক্লাসটা করাচ্ছি 2022 রিক্রুটমেন্টে, এটার পিডিএফ তোমাদের 10th আগস্ট অ্যাভেলেবেল হবে। তার জন্য একটু এডিটিং চলছে, সেই জন্য একটু ক্লাসগুলো কম আসছে তোমাদের। তো তার আগে মক টেস্ট 129 থেকে 188 3000 জিকে, এসএসসি এমটিএস 2020, 2021 এবং 2019 এর প্রিভিয়াস ইয়ার অলরেডি কমপ্লিট করানো আছে। ভিডিও ডেসক্রিপশনে এগুলো পিডিএফ লিংক এবং ভিডিও প্লেলিস্ট বোথ পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইট থেকেও তোমরা পিডিএফ গুলো কালেক্ট করতে পারো। ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে যদি কেউ পিডিএফ গুলো বাই করতে চাও, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। চলে আসি প্রথম প্রশ্ন। ভারতের পাঞ্জাব প্রদেশে কে ঈশ্বরের উপাসনাকে নিরস্কার বা নিরাকার হিসাবে প্রচার করেছিলেন? তো এটা কে করেছিলেন? এটা করেছিলেন বাবা দয়াল দাস। অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে গুরু গোবিন্দ সিং জি, তিনি খালসা প্রথা শুরু করেছিলেন। এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার এক্সামে এসছে, তো এক্সট্রা ডিটেলস গুলো একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, 2011 সালের সেন্সাস অনুযায়ী, আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? তো এটা দেখতে পাচ্ছ আগের বছরের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট পেয়ে যাচ্ছ। তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে? সিকিম রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম। 2011 সেন্সাস অনুযায়ী সবচেয়ে বেশি জনসংখ্যা কোথায়? উত্তরপ্রদেশে। আগের বছরের পরীক্ষাতে এসছে প্রায় 20 কোটি। এবং 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা নিরিখে মহারাষ্ট্রের স্থান হচ্ছে দ্বিতীয়। এটা তোমাদের এই এমটিএস রিক্রুটমেন্টে আগে কোন একটা শিফটে এসেছিল, তো এখানে এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দেওয়া হয়েছে। কোন প্রতিষ্ঠান পেমেন্ট ভিশন 2025 নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে? তো এটা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পরীক্ষা যদি আসে বলো, আরবিআই এস্টাবলিশ কবে হয়েছিল? 1935। আরবিআই ন্যাশনালাইজ কবে হয়েছিল? 1949। তো এই জিনিসগুলো একটু মনে রাখবে, ঘুরিয়ে ফিরে বারবার তোমাদের পরীক্ষায় আসে। জাতীয় জনসংখ্যা নীতি 2000-এর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হলো ড্যাশের মধ্যে টেকসই অর্থনৈতিক বিকাশ, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা সহ একটি স্থিতিশীল জনসংখ্যা অর্জন করা। তো এটা কোন সালের মধ্যে? 2045 সালের মধ্যে এটা অর্জন করার লক্ষ্য রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কৃষকের পরিবারের চাহিদা মেটানোর জন্য কোন ধরনের কৃষিকাজ করা হয়? তো মনে রাখবে, কৃষকের পরিবারের চাহিদা মেটানোর জন্য যে কৃষিকাজ করা হয় সেটাকে বলা হয় জীবিকা কৃষি বা সাস্টেন্স ফার্মিং। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত মধ্যে কে একজন সারেঙ্গি বাদক? তো কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই নোটসটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার গুলো খুব ভালোভাবে পড়ো, এগুলো হুবহু কমন পেতে। তো অ্যান্সার কি হয়ে আছে? ওস্তাদ শকুর খান। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে আমরা দেখে নেবো কে কে সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তো সবার প্রথম দেখতে পাচ্ছ পন্ডিত রামনারায়ণ। অলরেডি তোমাদের পরপর দুটো এমটিএস সিএইচএসএল দুটো পরীক্ষাতেই এসছে। আবার শকুর খান, দেখো এটা 2020 এমটিএস এবং 2022 এর এমটিএস এর রিপিট পেয়ে যাচ্ছ। এর সাথে মনে রাখবে সাবির খান, হনুমান মিশ্রা, রমেশ মিশ্র, সুলতান খান এবং সবার লাস্টে ওস্তাদ বিন্দা খান। এনারা সবাই সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, প্রতি দলে ড্যাশ জন খেলোয়াড় নিয়ে তৈরি দুটি দলের মধ্যে ভলিবল খেলা হয়? তো ভলিবলে এক একটি টিমে কতজন করে খেলোয়াড় থাকে? এখন এই এমটিএস এবং 2023 যে পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে সব জায়গাতে এই টাইপের প্রশ্ন আসছে। তো অ্যান্সার মনে রাখবে 6 জন খেলোয়াড় নিয়ে। এর সাথে মনে রাখবে বাস্কেটবলে থাকে 5 জন খেলোয়াড়। এটা বোথ এমটিএস এবং সিএইচএসএল পরীক্ষাতে এসেছে। সমস্থানিক বা আইসোটোপের বৈশিষ্ট্য হলো কি? তো মনে রাখবে সমস্থানিক বা আইসোটোপের বৈশিষ্ট্য হচ্ছে যে একই পারমাণবিক সংখ্যা এবং ভিন্ন ভর সংখ্যা থাকে তাদেরকে বলা হয় আইসোটোপ। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। অ্যাঞ্জেলা মার্কেল, যিনি সম্প্রতি ইউনাইটেড নেশনস রিফিউজি প্রাইজ জিতেছেন, তিনি হলেন কে? তো অ্যাঞ্জেলা মার্কেল, যিনি সম্প্রতি ইউনাইটেড নেশন রিফিউজি প্রাইজ জিতেছেন, তিনি হলেন ফরমার জার্মান চ্যান্সেলর। তো প্রাক্তন তিনি জার্মান চ্যান্সেলর তিনি ছিলেন অ্যাঞ্জেলা মার্কেল। এর সাথে মনে রাখবে এই যে ইউনেস্কো পিস প্রাইজ 2022 এটাও জিতেছেন অ্যাঞ্জেলা মার্কেল। ইউএনএইচসিআর
ন্যানসেন রিফিউজি অ্যাওয়ার্ড 2022 এটা জিতেছে অ্যাঞ্জেলা মার্কেল। এটা তোমাদের তো পরীক্ষা এটাই তোমাদের এসেছিল। এটা তো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কোথায় পাবে? টেলিগ্রামে দেখবে একটা পিডিএফ দেওয়া আছে তোমাদের অ্যাওয়ার্ডস এন্ড অনার্স নামে একটা মে 2023 পর্যন্ত আপডেটেড। তো সেটা কমপ্লিট করে নেবে, সেখানে এগুলো কমন পেয়ে যাবে। ইউনেস্কো মদনজিৎ সিং প্রাইজ ফর 2022 এটা দেওয়া হয়েছে ফ্রাঙ্কা মা ইহো সুলেম ইয়ংকে। তো একটু আনকমন নাম, সেজন্য তোমাদের মনে রাখতে হবে। তারপর দেখো ইউএস প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে ভারতীয় আমেরিকান কৃষ্ণ ভাবি লালাকে। এবং সবার লাস্টে মনে রাখবে লিবার্টি মেডেল 2022 এটা দেওয়া হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কিকে। তো এগুলো একটু রিসেন্টলি অ্যাওয়ার্ডস এন্ড অনার্স যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অলরেডি দেখতে পাচ্ছ একটা তোমাদের পরীক্ষায় কমন পেয়েই গেছো। পরবর্তী প্রশ্ন, কৌটিল্যের সহায়তায় শেষ নন্দ শাসক ধননন্দকে কে উৎখাত করেছিলেন? তো কৌটিল্যের সহায়তায় শেষ নন্দ শাসক ধননন্দকে উৎখাত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে মৌর্য সাম্রাজ্যের ভিত্তি চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা স্থাপিত হয়েছিল। এটা অলরেডি তোমাদের সিএইচএসএল পরীক্ষাতে এসছে, যেটা মার্চে পরীক্ষা হয়েছিল 2023-এর। সেলুকাস নিকেটর বিদেশি আক্রমণকারী চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার শাসনাঞ্চল সমর্পণ করেছিল। তো পরীক্ষায় তোমাদের প্রশ্নটা এমটিএস এরকম ভাবে এসেছিল যে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে সমর্পণ করেছিল? তো সেলুকাস নিকেটর। এর সাথে মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি গ্রিকদের কাছে সান্ডোকোট্টোস নামে পরিচিত। এটাও তোমাদের অনেকগুলো পরীক্ষাতেই এসেছে। দিল্লিতে লাল কেল্লা কে নির্মাণ করে? তো দিল্লিতে লাল কেল্লা এটা নির্মাণ করেছিলেন মনে রাখবে শাহজাহান। এটা সেকেন্ড টাইম রিপিট হচ্ছে তোমাদের পরীক্ষায়। শাহজাহান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে শাহজাহানের পুরো নাম হচ্ছে শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম। তিনি পঞ্চম মুঘল সম্রাট ছিলেন। তার সাথে মনে রাখবে মুঘল সম্রাট শাহজাহানের প্রয়াত পত্নী মমতাজের স্মৃতি উদ্দেশ্যে আগ্রায় তাজমহল তৈরি হয়েছিল। তাজমহল নির্মাণ কাজ শেষ হয়েছিল 1648 সালে। এটা 2021-এর এমটিএস পরীক্ষায় এসেছিল, যার পরীক্ষা 2022-এ হয়েছে। শাহজাহান দিল্লিতে লাল কেল্লা এবং জামা মসজিদ তৈরি করেছেন। তা লাল কেল্লা এখানে জিজ্ঞেস করেছে, জামা মসজিদও মনে রাখবে এটাও তৈরি করেছেন শাহজাহান। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদটি গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে সম্পর্কিত? তো এটাও দেখতে পাচ্ছ পরপর প্রিভিয়াস ইয়ারতে তোমাদের রিপিটেড, সবাই পারবে তোমরা। আর্টিকেল 40 ধারা 40-এ তোমাদের গ্রাম পঞ্চায়েত গঠন সম্পর্কে বর্ণনা করা রয়েছে। তার সাথে মনে রাখবে আর্টিকেল 41 এখানে কি বলা রয়েছে? কিছু ক্ষেত্রে কাজ, শিক্ষা এবং জনসাধারণের সহায়তার অধিকার। এবং আর্টিকেল 42 এখানে কি বর্ণনা করা রয়েছে? যে ন্যায় বিচার এবং মানুষের কাজের অবস্থা এবং মাতৃত্বকালীন ত্রাণের ব্যবস্থা। এটা বলা রয়েছে আর্টিকেল 42-তে। পরবর্তী প্রশ্ন, অক্টোবর নভেম্বর মাসে সূর্যের আপাত গতি ড্যাশের দিকে থাকে? অ্যাপারেন্ট মুভমেন্টটা কোন দিকে থাকে? তো অক্টোবর নভেম্বর মাসে সূর্যের আপাত গতি দক্ষিণ দিকে থাকে। অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যথাক্রমে ডান বা বাম দিকে বাতাসের প্রবাহের জন্য কোরিওলিস বল দায়ী। এটাও তোমাদের পরীক্ষায় এসেছিল, তো এখানে এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিলাম। নিম্নলিখিত কোনটি পাকস্থলীর অম্লতা প্রশমিত করার জন্য অ্যান্টাসিড হিসাবে ব্যবহার করা হয়? এটা যারা রেলের গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ক্লাস আমার পড়েছিলে তারা এগুলো সবাই সঠিক অ্যান্সার গুলো করে দিতে পারবে। দেখতে পাচ্ছ এই রেলের গ্রুপ ডি পরীক্ষাও টিসিএস নিয়েছিল, এমটিএস পরীক্ষাও তোমাদের টিসিএস নেয়। তো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো মানে সায়েন্সের যদি কেউ কাঁচা হয়ে থাকো, রেলের গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে দেখবে 3000 এর জেনারেল সায়েন্সের একটা অনেক বড় প্লে লিস্ট আমি করে দিয়েছিলাম, সেখানে 3000 জেনারেল সায়েন্স পড়িয়েছিলাম। তো সেটা যদি কেউ পড়তে পারো তোমাদের খুব কাজে লেগে যাবে। তো অ্যান্সার কি হয়েছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়াকে নাশ করে। এটাও তোমাদের এমটিএস পরীক্ষাতে এসছে, তো এর সাথে দুটোই মনে রাখবে। নিম্নলিখিতর মধ্যে কে মণিপুরের মহারাজা কর্তৃক নিত্যচার্য উপাধিতে ভূষিত হয়েছেন? তো তিনি হলেন কে? তো তিনি হলেন গুরু বিপিন সিং। তো গুরু বিপিন সিং কোন নৃত্যের সাথে যুক্ত? মণিপুরি ড্যান্স ফর্মের সাথে যুক্ত, এটা মনে রাখবে। এর সাথে মনে রাখবে ভারতনাট্যম ড্যান্স ফর্মের সাথে যুক্ত হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালে। দেখতে পাচ্ছ অপশন বি তে রয়েছে। এটা দেখতে পাচ্ছ পরপর 3 বছর তোমাদের রিপিট হয়েছে। উড়িষ্যি ড্যান্স ফর্মের সাথে কে যুক্ত? গুরু কেলুচরণ মহাপাত্র। এটাও দেখতে পাচ্ছ আগের বছর এমটিএস এ এসেছে। একটি ফার্মের ইনভেন্টরি পরিবর্তনকে ড্যাশ হিসেবে বিবেচনা করা হয়? তো একটি ফার্মের ইনভেন্টরি পরিবর্তনকে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচনা করা হয়। অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। ধনগড় নৃত্য ড্যাশ রাজ্যের ধনগড় সম্প্রদায় থেকে এসেছে? তো ধনগড় নৃত্য এটা কোন রাজ্যের নৃত্য সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো ধনগড় নৃত্য তো এটা হয়ে যাচ্ছে গোয়া রাজ্যের। এবং এর সাথে মনে রাখবে গোয়া থেকে আরো তোমাদের যেগুলো এসছে সবাই প্রথম মনে রাখবে এই যে লাদাইনা হলো ধন্যবাদ জ্ঞাপন উৎসব বা থ্যাঙ্কস গিভিং ফেস্টিভ্যাল, যেটা গোয়াতে পালিত হয়। এটাও তোমাদের এসএসসি এমটিএস এ এসেছে।
এর সাথে মনে রাখবে চিকান কালো বা চিকাল কালো, এটা হলো গোয়ার বর্ষায় কাদা উৎসব, মানে হচ্ছে মনসুন মাড ফেস্টিভ্যাল অফ গোয়া। এটা তোমাদের মার্চ মাসে 2023-এ যে সিএইচএসএল পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল। এবং সবার লাস্টে মনে রাখবে মান্ডো ফেস্টিভ্যাল, ফুগাডি ফেস্টিভ্যাল বা লোকনৃত্য, এগুলো হয়ে যাচ্ছে গোয়ার লোকনৃত্য। এটা তোমাদের 2019-এর এমটিএস এ এসছে। তাহলে গোয়া থেকে যেগুলো এসছে ম্যাক্সিমাম এখানে কভার হয়ে গেল। তার সাথে তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার পড়তে হবে 19, 20, 21, এবং এটা তো 22 চলছে আমাদের। তারকা ক্রীড়াবিদ জুয়ালা গুট্টা কোন খেলার সাথে যুক্ত? তো জুয়ালা গুট্টা তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত? তো তিনি মনে রাখবে তিনি ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত। তোমাদের টেলিগ্রামে যে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পিডিএফটা দেওয়া আছে সেখানে দেখবে সবার লাস্টে কমনওয়েলথ গেমস এর সাথে কে কে যুক্ত সেই টপিকটা দেওয়া আছে। ওকে, তো সেটা তুমি একটু পড়ে নেবে, পিডিএফ এর লাস্টের দিকে পেয়ে যাবে। দ্য রেস অফ মাই লাইফ অ্যান্ড অটোবায়োগ্রাফি কোন বিখ্যাত ক্রীড়াবিদের লেখা? দেখতে পাচ্ছ এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে কমন পাচ্ছ। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে মিলখা সিং। এর সাথে তোমাদের এই বছরের জন্য যেগুলো মনে রাখতে হবে, এস এগেন্স্ট অড, এটা কার আত্মজীবনী? সানিয়া মির্জার। দেখতে পাচ্ছ 2-3 বার রিপিট হয়েছে। দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং এর আত্মজীবনী। রানস অ্যান্ড রুইন্স, এটা কার লেখা? সুনীল গাভাস্কার। তারপর দেখো সানি ডেজ, এটা কার? এটাও সুনীল গাভাস্কার। এরপর স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এটা কার? কপিল দেবের। এরপর এস এগেন্স্ট অড, সরি এটা দ্বিতীয়বার রিপিট হয়ে গেছে, সানিয়া মির্জা। আনব্রেকেবল, এটা হয়ে যাচ্ছে মেরি কমের। তারপরে মনে রাখবে প্লেইং ইট মাই ওয়ে, এটা হচ্ছে সচিন টেন্ডুলকারের। এবং তারপর দেখো 281 অ্যান্ড বিয়ন্ড, এটা হচ্ছে ভিভিএস লক্ষ্মণের। তো এইগুলো সব তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। এবং সবার লাস্টে যেটা মনে রাখতে হবে, এ শর্ট অ্যাট হিস্ট্রি, এটা হচ্ছে অভিনব বিন্দ্রার লেখা বুকস। তো এইগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট বুকস এন্ড অথার্স, যেগুলো ফেমাস স্পোর্টস পার্সনের রিলেটেড যেগুলো রয়েছে সেগুলো একসাথে করিয়ে দিলাম। তো অবশ্যই এগুলো একটু পড়বে। হৌজ ই সুলতানি ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল? তো হৌজ ই সুলতানি এটা নির্মিত হয়েছিল ইলতুৎমিশ দ্বারা। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে ইলতুৎমিশের শাসনামলে বিশেষ কৃতদাস ক্রয় করা হয়েছিল সামরিক সেবার জন্য, যা বন্দেগান নামে পরিচিত। এর সাথে মনে রাখবে রাজিয়া সুলতান ছিলেন ইলতুৎমিশের কন্যা। তাহলে ইলতুৎমিশ রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিল সেটাও তোমার এখানে একবার রিভিশন হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? তো পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর, যেটাকে আমরা সুমেরু মহাসাগর নামেও বলে থাকি। এর সাথে প্রশান্ত মহাসাগর, এর আকৃতি কি? ত্রিভুজাকার, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার এসছে। এবং বৃহত্তম মহাসাগর যদি জিজ্ঞেস করে সেখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগর। সারোগেসি নিয়ন্ত্রণ বিল 2016 কি নিষিদ্ধ করে? তো সারোগেসি তোমাদের নিয়ন্ত্রণ বিল 2016 এটা কি নিষিদ্ধ করে? এটা নিষিদ্ধ করে বাণিজ্যিক সারোগেসি। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জীবন্ত প্রাণীর দেহ ড্যাশ নামক ক্ষুদ্র একক দিয়ে তৈরি? তো জীবনের একক কি? তো আমরা সবাই জানি সেল বা কোষ। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল মারাঠা এবং আফগানদের মধ্যে। অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়েছিল আফগানিস্তানের দুরানি সাম্রাজ্যের আহমদ শাহ আবদালি এবং মারাঠা সাম্রাজ্য দ্বয়ের মধ্যে। এর ফলাফল কি হয়েছিল? দুরানি সাম্রাজ্য বিজয়, মানে আফগানরা জয়ী হয়েছিল। বস্তার দশেরা ভারতের ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত উৎসব? তো বস্তার দশেরা এটি কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? তো এটা মনে রাখবে এটা হয়ে যাচ্ছে ছত্তিশগড় রাজ্যের একটি বিখ্যাত উৎসব। এর সাথে ছত্তিশগড়ের আরেকটা ফেস্টিভ্যাল হচ্ছে কি? গোঞ্চা ফেস্টিভ্যাল, এটাও তোমাদের আগের বছর এমটিএস এসেছিল। তো এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তো টোটাল এই সেটটাতে 25 কোশ্চেন ছিল। এটা তোমাদের আজকে হোমওয়ার্ক দিলাম যে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট সাক্ষরতার হার কত? অপশন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। এবং টোটাল আজকে আমরা 25 জিকে ডিসকাস করলাম। আউট অফ 25 নিজে থেকে কতগুলো অ্যান্সার করতে পারলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই একটু শেয়ার করে দিও। এবং আপাতত এই স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাভেলেবেল, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে। এই নোটস গুলো তোমরা আমাদের ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারো, অথবা ডাইরেক্ট এই নোটস গুলো তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাও তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। এবং এই নোটস গুলোর ভিডিও প্লেলিস্টও এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেখান থেকে এই নোটস গুলো অবশ্যই কমপ্লিট করে নিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।